এই রাকিব এদিকে আই। আমি রাকিব না, আমি পবিত্র রাকিব। ভালো কথা, পবিত্র রাকিব। তাই নামাজ পড়া যাস নাকি? হ্যাঁ, আসলে আমি গেছিলাম হলো স্প্রে বাবার কাছে। আর স্প্রে বাবা কইছে যে আমার কাছে আসলে পারে, আমার স্প্রে নিলে পারে কোনো নামাজ পড়া লাগবে না, আর টাইম নামাজ পড়া যায় না। স্প্রে বাবার কাছে গেলে নামাজ পড়া লাগে না, কিরা কইছে তোর এই কথা? চল তোর স্প্রে বাবার কাছে চল। আই বিশ্বাস যান না, চলেন 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 তাই যাই। ল তাইলে ল, চল যাই গে দেই তোর কোন বাবাই নামাজ পড়বার কয় না। স্প্রে বাবা একটু দেখেন, তাকান। আমার এই বড় ভাই বিশ্বাস যায় না, নামাজ না পড়লেও হয়। ওকে একটু বলবেন কি? আমার নাম, জি আমার নাম হচ্ছে শাহিন। এই এই তোর নাম আজকে থেকে পবিত্র শাহিন। আমার কাছে যারা আসে তারা আমার এই স্প্রে তদবির নেয়। আর এই স্প্রে নিলে পরে আমাদের হার্ট, হৃদয় সব একবারে ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই স্প্রে দিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করি। এবং এর জন্য তার কোনো আর নামাজ কালাম কিচ্ছু লাগে না, কারণ তার ভিতর পরিষ্কার হয়ে যায়। আমি অন্তর্যামী, আমি সব জানি। হা 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 হা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এ দেখ রাখি ভাই, এই তোর স্প্রে বার বগলাম এক দেবো, দেখবি? না 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 শাহিন ভাই, করেন না করেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আচ্ছা, আপনি কি আমাদের নবীকে চেনেন? ও আচ্ছা, তার চাইতে কি আপনি বেশি বোঝেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কি বলিস তুই? এই ছেলে একবারে তোরে ধ্বংস করে দিব। কি বলিস তুই? হ্যাঁ, উনি আমার না, আমাদের চাইতে অনেক বেশি ভালো বোঝেন, ভালো জানেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, উনি বলছেন যে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, আর আপনি কি স্পিড স্পিড দিয়ে বলতেছেন নামাজ পড়া লাগবে না, মন এমনি পবিত্র হয়ে যাবে। তোর ভগলাম একবার বাই করে দেবো। শাহিন রাকিব না? পবিত্র পবিত্র না, পবিত্র পবিত্র। ও ভাই ভাই ভাই, তোরা থাক ভাই, তোরা থাক। হ্যাঁ তোরা থাক, আমি একটু 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 যাই যাই যাই। ইসিরে আমার ব্যবসাটা নষ্ট করে দিল রে ওরা, ইসিরে নষ্ট করে দিল রে ইসিরে। হা 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 হা। এখন যান কেমন যান, আসেন আসেন আসেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাই আসুন আমরা সকল বাবাকে বয়কট করি, আর শিরক এবং বিদাত মুক্ত সমাজ গড়ি। কারণ আপনি অনেক ইবাদত করলেন, নামাজ রোজা হজ জাকাত তাহাজ্জুদ, কিন্তু আপনার ইবাদতের মধ্যে শিরক থাকলো, বিদাত থাকলো, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। ইসিরে আমার ব্যবসাটা নষ্ট করে দিল রে ওরা, ইসিরে নষ্ট করে দিল রে ইসিরে। ইসিরে আমার ব্যবসাটা নষ্ট করে দিল রে ওরা, ইসিরে নষ্ট করে দিল রে ইসিরে।